আগে একটা বার, আরে মরতে যদি হয় মেরে মরবো, আমার প্রথম থেকে একটাই কথা, মরতে যদি হয় মেরে মরবো। আর তোমাদের পুরনো আর্কাইভ ঘেটে দেখিয়ে দাও, এর আগেও বলেছিলাম আমার এই রাজ্যের মেয়েদের, তোমাদের ব্যাগে দুটো লিপস্টিক কম রাখো, দুটো চিরুনি প্রসাধনী কম রাখো, কিন্তু ধারালো অস্ত্র যেন ভরে ভরে থাকে বাড়িতে আর ব্যাগে। এই রাজ্যে কোনো কথা চলবে না। যখন আজকে প্রশাসন নিরুপায়, অতএব নিজেদের, আর এখানে যখন মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে আমি পারবো না, তারপরে আমার নিজেকে সুরক্ষা নিজেকে দিতে হবে। সেই জন্য আমরা আমাদের আরাধ্যদের দেখে আমাদেরকে শিখতে হবে, আমরা যাদের দেবদেবী প্রত্যেকে তাদের হাতে অস্ত্র আছে। অতএব প্রত্যেক মহিলার হাতে, আমার মেয়ে, আমার বোন, আমার প্রত্যেককে বলছি ব্যাগে অস্ত্র নিয়ে ঘুরবে, একটা 19-20 দেখবে এখান থেকে ধরবে, চালিয়ে দেবে, তারপর বুঝে নেওয়া যাবে। আগে নিজের সম্ভ্রম, নিজের আত্মসম্মান, পরে সব দেখা যাবে। আমরা তো খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি, এই যে দেখো খালি গায়ে। তো আমি যদি উন্মুক্ত অবস্থায় ঘুরে বেড়াই, তা কেন সরকার সেই দায়টা নেবে? কখন সরকার দায় নেবে? যখন আমি হিজাব পরবো, যখন আমি বোরখা আবৃত হব, তখন সরকার দায় নেবে। অন্যান্য জায়গা যেমন তালিবানি শাসন চলে ফতোয়া, এখানে হচ্ছে মমতা বানো ফতোয়া। তো মমতা বানোর ফতোয়া কি? যে এই যে আমরা এই যে এইসব পরিহিতা করে আছি, এইসব ড্রেস, এগুলো ড্রেস না, এটা আমি কিন্তু উন্মুক্ত অবস্থায় আছি। কখন আমি আব্রত হব? যখন আমি হিজাব পরবো, যখন আমি বোরখা পরবো, তখন আমি প্রপার ড্রেসে দাঁড়াও, তখন আগে বলে দিলাম তো, তখন আমি প্রপার ড্রেসে থাকবো। তাহলে এবার পশ্চিমবঙ্গের মা বোনেদের আমি এর অনেক আগে বলেছিলাম, যদি তোমরা পুরনো আর্কাইভে ফিরে যাও, প্রচুর আগে বলে দিয়েছিলাম। এক্ষুনি এইটাই শেষমেশ বেরোবে, বন্ধু আদর করে ফুচকা খেতে ডেকেছিল, হয়তো একটু আদর করেছে, দুষ্টুমি করেছো, তোমরা যারা চটিচাটা না, তোমরা যারা পেড না, তোমরা অপপ্রচার করে বেড়াচ্ছ, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলাদের বিচার পেতে গেলে হিজাব আর বোরখা পরতে হবে। কান খুলে শুনে রাখুন, আপনি ওই মাথায় সিঁদুর, শাখা পলা, শাড়ি পরিহিতা বা এরকম ড্রেস পরিহিতা মেয়েরা যদি ধর্ষিত হয়, আপনারা কিন্তু বিচারের আশা করবেন না, কারণ আমরা তো উন্মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছি। 100 বার সবার বাড়িতে পুলিশ দেওয়া সম্ভব না, একদম মেনে নিচ্ছি। কিন্তু পুলিশের একটা অদ্ভুত চরিত্র দেখছি, কোথাও যদি পয়দা পানির গন্ধ পায়, সুরসুর করে কি সুন্দর দৌড়ে যায়। 1 নম্বর। আজকে 2 নম্বর আমরা কি দেখলাম, সেই খুব বলতে খারাপ লাগছে, আরে আজকে সবাই তো রাজীব কুমার না, সবাই তো ওই গিলি ছু মনোজ ভার্মা না, তারা সেফ, তারা কিন্তু সরকারি চাকরির চাকর না, তারা সেন্ট্রাল থেকে মায়নাটা তোলে। আর সরকারি পুলিশদেরকে বলছি, আপনারা যে এই যে এদের ইশারায় কুকুরের মতো উঠছেন বসছেন, তার ফল কি পেলেন? আজকে আপনার ঘরের মেয়ের ওপরও নজর পড়েছে।